সিনেমার মধ্যে তো একটু মশলা যদি অ্যাড না করা হয় তাহলে তো সেটা হবে না। ফ্রম দ্য 4th ডে উই জাস্ট বুম, একদম খালি মাথা নিয়ে আমি মনে হয় প্রথম কোনো একটা সেটে যাই। আমার হাতে যে স্ক্রিপ্টটা দেওয়া হয় সেটাতে দৃশ্য সংখ্যা ছিল মাত্র 23টা। আমাকে জাস্ট জানানো হয়, পরের দিন বিপ্লব ভাইয়ের সাথে আমাদের যে নির্মাতা তার সাথে আমি বসি, পুরো গল্পটা শুনি এবং গল্পটা উনি স্ক্রিপ্টে যা ছিল হুবহু তাই উনি আসলে আমার কাছে ব্রিফ করেন। তার জন্য হয়তো একটু সাহস পাই আমি, এবং আমার কাছে মনে হয়েছে ক্যারেক্টারটা ইন্টারেস্টিং। ওনার এই গল্পটি শুনে আমার মনে হয়েছে যে এটা সেই সিনেমা, যে সিনেমাটা আমার সেকেন্ড সিনেমা হতে পারে, আমার লাইফের সেকেন্ড সিনেমা হতে পারে। তার জন্যই আমি সব জায়গার থেকে ভয়াল সিনেমাটার নাম একটু লুকিয়ে রেখেছিলাম। কেউ যখনই জিজ্ঞাসা করতো আমার কাজের আপডেটকে, আমি কাউকে আমার ভয়াল সিনেমাটার কথা জানতে দেইনি, কারণ ওই 10 দিন আমার জন্য খুব টাফ ছিল এই ক্যারেক্টারটার জন্য নিজেকে প্রিপেয়ার করা। একদম খালি মাথা নিয়ে আমি মনে হয় প্রথম কোনো একটা সেটে যাই, যেখানে আমি জানি না যে আমি কী করব, কী করতে যাচ্ছি, আদৌ ক্যারেক্টারটা কী দাঁড়াচ্ছে এবং আমি আদৌ সেটাকে প্লে করতে পারবো কি না। But a big thanks goes to my director, the screenplay writer of this cinema, বিপ্লব হায়দার ভাইয়া, যিনি আমাকে সেই সাহসটা জুগিয়েছেন। এবং 2 দিন লেগেছিল ওনার সাথে আমার সিঙ্ক হতে। তো যদিও বারবার আমাকে বিপ্লব ভাই বলছিলেন যে আয়শা তুই আমার উপর ভরসা রাখ, আমি জানি আমি কী বানাচ্ছি। সো এই ভরসা রাখার জায়গাটা আসলে ওনার সাথে আমার 3য় দিন থেকে শুরু হয়। অ্যান্ড ফ্রম দ্য 4th ডে উই জাস্ট বুম। আমি জানি না কীভাবে কী হয়ে গেছে, বাট এভরি টাইম আমাদের সিন সুন্দরভাবে নেমে যাচ্ছিলো, এভরি টাইম আমাদের খুব কমিউনিকেশন খুব ভালো হচ্ছিল, এভরি টাইম ভাইয়া দেখে বলছিলেন যে তুই ভালো করছিস। সো দ্যাট ওয়াজ দ্য ইন্সপিরেশন ফর মি। প্রত্যেকটা স্থান আপনাদের খুব ভালো লাগবে, স্পেশালি যখন টপ শটগুলো আমি যে কটা দেখেছি, টপ শট ট্রেইলার বা ডাবিং দেওয়ার সময় খুবই সুন্দর। লোকেশনটা আসলে অনেক সুন্দর, একদম নতুন একটা লোকেশন আমাদের দর্শকদের জন্য। গল্প নিয়ে যদি আমি বলি তাহলে ছোট্ট করে বলতে চাই যে এটা একটা সামাজিক গল্প, এটা একটা পারিবারিক গল্প। এখানে বাবা মেয়ের একটা কনফ্লিক্টের যে ব্যাপার আছে, সেখানে মা মেয়ের খুব সুন্দর একটা সম্পর্ক আছে। আবার বাবা মায়েরও খুব কনফ্লিক্টের একটা গল্প এখানে তুলে ধরা হয়েছে। এটা একটা পরিবারের গল্প। আরেকটা পরিবারের গল্প যদি বলি, সেখানে বাবা ছেলের খুব সুন্দর বন্ডিং যেমন তুলে ধরা হয়েছে, ঠিক তেমনি ভয়ঙ্কর প্রেমের কারণে সেই সম্পর্কের পরিণতি কী হয় সেটারও একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। সো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে আপনারা দেখে বোর্ড হবেন না, কারণ একদিকে যেমন সুইটনেস আছে, আরেকদিকে সিনেমার মধ্যে তো একটু মশলা যদি অ্যাড না করা হয় তাহলে তো সেটা হবে না, ভালো লাগবে না দেখতে। সো একটু থ্রিলিংয়ের ব্যাপারও আছে, কিছু জায়গাতে সাসপেন্স আছে। সো সব কিছু মিলিয়ে আশা করি আপনাদের কাছে, আমাদের দর্শকদের কাছে, সবার কাছে ভালো লাগবে গল্পটা, সিনেমাটা ভালো লাগবে। সো আশা করছি যে আপনারা সবাই টিজার এবং ট্রেইলার দেখে সিনেমাটা দেখতে উৎসাহিত বোধ করবেন এবং সবাই পরিবারের সবার সাথে মিলে সিনেমাটা দেখবেন।